আসসালামু আলাইকুম। আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএস এমবাসি ঢাকা। আপনারা জানেন যে এখন থেকে বন্ড দিয়ে প্রায় 18.5 লাখ টাকা বন্ড পে করে আমেরিকান ভিসা নিতে হচ্ছে। তো অনেকেই প্রশ্ন করছেন, সবার আন্ডারস্ট্যান্ডিং লেভেল তো একরকম না। অনেকেই প্রশ্ন করছেন এরকম যে আমি কি 18.5 লাখ টাকা পেমেন্ট করলেই ভিসা পেয়ে যাব, এই ধরনের একটা প্রশ্ন করছেন। তাদের জন্য ছোট্ট করে আবার ক্লারিফিকেশন দিতে চাই, পরিষ্কার করতে চাই বিষয়টি যে বন্ড আপনাকে তখনই পেমেন্ট করতে বলবেন, কনসুলার অফিসার বা ভিসা অফিসার যিনি আপনার ইন্টারভিউ নেবেন তিনি আপনাকে তখনই পেমেন্ট করতে বলবেন যখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনাকে তিনি ভিসা দিবেন বা আপনার ভিসা তিনি অ্যাপ্রুভড করেছেন। তখন তিনি আপনাকে বলবেন যে ওকে আপনার ভিসা দিব, আপনি বন্ড পে করেন। এবং তিনি বলবেন অ্যামাউন্টটা কত হবে, $5,000 হতে পারে, $10,000 হতে পারে, $15,000 হতে পারে। তিনটার মধ্যে কোনটা হবে সেটা তিনি সিদ্ধান্ত দিবেন। কিভাবে পেমেন্ট করতে হবে সেই ইনস্ট্রাকশন দিবেন, সব কিছুই তিনি দিবেন, কিন্তু তখন যখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনাকে ভিসা দিবেন। যদি আপনাকে রিফিউজ করে দেন ভিসা ইন্টারভিউতে, তাহলে বন্ডের প্রসঙ্গ কিন্তু আসছে না। কাজেই বিষয়টা এমন না যে আমি 18.5 লাখ টাকা পেমেন্ট করে দিলাম এবং আমি ইউএসের B1 B2 ভিসা পেয়ে গেলাম। বিষয়টা কিন্তু এরকম না। আপনার এবং শুধুমাত্র এটা B1 B2-র জন্যই প্রযোজ্য, এবং এটা হচ্ছে 21 জানুয়ারি 2026 থেকে শুরু করে 5 অগাস্ট 2026 পর্যন্ত যারা ইউএসের B1 B2-র জন্য ইন্টারভিউ দিবেন, বাংলাদেশি পাসপোর্টধারী যারা বিশ্বের যে কোনো প্রান্তে ইন্টারভিউ দিচ্ছেন, যে কোনো ইউএস এমবাসিতে ইন্টারভিউ দিচ্ছেন, শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য। বন্ডের অ্যামাউন্টটা আসবে শুধুমাত্র অফিসার যদি আপনাকে ভিসা দিতে সিদ্ধান্ত নেন বা আপনার ইন্টারভিউতে আপনার ভিসাটি অ্যাপ্রুভ করেন, তখন তিনি আপনাকে বলবেন অ্যামাউন্টটা তো আপনি এইভাবে পেমেন্ট করেন, তারপর আমরা ভিসা ইস্যু করব। কাজেই আগে পেমেন্ট করলেই টাকা দিলেই আমেরিকান ভিজিটর ভিসা পাওয়া যাচ্ছে, এই ধরনের কোনো ভ্রান্ত ধারণা আপনার মাথা থেকে দূর করে ফেলতে হবে। এটা নিয়ে অনেক প্রতারণা হতে পারে, বিষয়টি পরিষ্কার করার জন্য আমি আলাদা করে ছোট্ট একটি ভিডিও করলাম, যাতে করে আপনারা প্রতারিত না হন। কারণ যে কোনো সিচুয়েশনে এক ধরনের প্রতারক লোকজন আছে যারা যে কোনো সিচুয়েশনে আপনার এটা কোনো না কোনো পজিটিভ সাইড বের করে আপনাদেরকে প্রলুব্ধ করার চেষ্টা করবে যে হ্যাঁ, এখন তো কেউ ইন্টারভিউ দিচ্ছে না, আপনার ইন্টারভিউ দিলেই ভিসা পেয়ে যাবেন, ভিসা পেলে তো টাকা দিবেন, তা না হলে তো টাকা দিবেন না, এই ধরনের অনেক ধরনের প্রলোভন দেখাবে। কাজেই আপনারা বুঝে শুনে তারপর সিদ্ধান্ত নেবেন যে আপনি ইন্টারভিউ দিবেন কি দিবেন না, আপনার প্রোফাইল ভালো আছে কি নাই, আপনি এই টাকাটা খরচ করবেন। খরচ মানে কি, এটা তো রিফান্ডেবল। যদি আপনি ফিরে আসেন, কন্ডিশনগুলো ফুলফিল করেন, তাহলে আপনি অবশ্যই টাকা ফেরত পাবেন। বন্ড মানে এই না যে আমি পেমেন্ট করে দিচ্ছি আর কখনো ফেরত পাবো না। কন্ডিশন যেগুলো আছে, আমি এর আগে ভিডিওতে বিস্তারিত আলাপ করেছি, সেই কন্ডিশন যদি আপনি ফুলফিল করেন, তাহলে আপনি ভিসা ইউজ করে আমেরিকা থেকে যখন চলে আসবেন তখন আপনি বন্ড ফেরত পাবেন। কীভাবে পাবেন এই ডিটেলস ইনফরমেশন এখনও আমরা পাইনি, বাট যখন আপনাকে বন্ড পে করতে বলবে সেখানে নিশ্চয়ই এই ধরনের ইনস্ট্রাকশনও থাকবে যে কীভাবে আপনি যদি তাদের কন্ডিশনসগুলো মিট করেন, টার্মস অ্যান্ড কন্ডিশনস যদি ফুলফিল করেন, তাহলে কীভাবে তারা আপনার বন্ডটা রিফান্ড করবে, ফেরত দিবে। সো এই টাকাটা কিন্তু ফেরতযোগ্য যদি আপনি কন্ডিশনগুলো মেনটেন করে ফিরে আসেন, তাহলে ফেরতযোগ্য। আর যদি কন্ডিশনগুলো লঙ্ঘন করেন, তাহলে এই টাকা, এই বন্ড কখনো ফেরত পাবেন না। কাজেই টাকা দিলেই ভিসা হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। ধন্যবাদ, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে বা আমাদের মাধ্যমে ভিসা আবেদন করতে চাইলে বা কেস প্রসেস করাতে চাইলে বা ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাইলে বা যে কোনো ধরনের পরামর্শের জন্য একটি পেইড কনসালটেশন সেশন বুক করতে আমার অ্যাসিস্ট্যান্ট সোনিয়া আপনাদেরকে সাহায্য করবে, যদি আপনি ভিডিও টাইটেল দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।